হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু ব্যস্ততার কারণে পেজে রেগুলারও হতে পারছি না। যাই হোক, আজকে থেকে চেষ্টা করব একটু রেগুলার হওয়ার। আর আমি এখন যে ব্লগটি শেয়ার করতেছি সেটা ছিল 30 জানুয়ারির ব্লগ, আর এটা ছিল আমার ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডের প্রোগ্রাম। আর আমি সকালবেলা ছেলেকে নিয়ে চলে গিয়েছি ওর স্কুলের প্রোগ্রামে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে ছিল ওদের প্রোগ্রামটি। আর যেহেতু শুক্রবার ছিল আর বাসায় অন্যান্য লোকজনও ছিল, মানে বাড়ি থেকে লোকজন এসেছে, এই জন্য আমার মেয়েকে রেখে গিয়েছি। ছেলেকে নিয়ে যখন স্কুলে পৌঁছালাম তখন ঠিক 9টার মতো বাজে, আর ততক্ষণে কিন্তু প্রোগ্রাম শুরু হবে এরকম অবস্থা। আমরা গিয়ে আমাদের নির্ধারিত জায়গায় বসে পড়েছি, যেহেতু গিয়েই ওদের ডিসপ্লের ব্যাপার ছিল, সেজন্য একদম রেডি হয়ে গিয়েছে বাচ্চারা। আর এই যে এই প্রোগ্রামটির জন্য দীর্ঘ একটা সপ্তাহ ধরে আমরাও ব্যস্ত বাচ্চাকে রেডি করানো, বাচ্চারা আর কি এদের যে স্কুলের সিলেকশনের ব্যাপার সেটার জন্য আরেকটা মাঠে গিয়ে ওদের খেলা হয়েছিল। যাই হোক, এতক্ষণে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তো প্রোগ্রাম শুরুতেই মেইনলি ধানমন্ডির যে ক্যাম্পাসের জুনিয়র স্কুল তাদের প্রোগ্রামটা ছিল ডিসপ্লে, আর পরবর্তীতে গিয়ে আমার ছেলের গুলশান ক্যাম্পাস যেটা তাদের ডিসপ্লে শুরু হবে। আর এর মাঝে আমি একটু ঘুরে দেখে একদম বনশ্রী ক্যাম্পাসের প্রিপারেশন তুঙ্গে। এরা সবসময় সাংস্কৃতিক অঙ্গনে অনেক ভালো করে, এদের থিমগুলো থাকে ইউনিক। আর এই সব ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আমিও আমার ছোটোবেলায় পৌঁছে গিয়েছি। আমরা ছোটোবেলায় অ্যানুয়াল স্পোর্টস ডেতে অনেক মজা করতাম, যদিও আমাদের এখনকার বাচ্চারা যতটা উৎসাহ উদ্দীপনা করে, আমাদের এরকম উৎসাহ উদ্দীপনা ছিল, বাট এতটা সাজগোজ ছিল না। এখন কিন্তু দিন দিন আপডেট হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে ধানমন্ডি ক্যাম্পাসের যে জুনিয়র স্কুল তাদের ডিসপ্লেটা শেষ হয়ে গিয়েছে। ওদের স্কুলের মানে ওদের ক্যাম্পাসে অনেক বেশি বেবি, কেননা এটা মেইন ক্যাম্পাস। এখানে কিন্তু ও লেভেল থেকে শুরু করে সব, মানে ওদের ক্যাম্পাসও বড়, স্টুডেন্টও অনেক বেশি, ওরা অনেক কিছুতে পারফর্মও করে। এরপরে শুরু হয়েছে আমার ছেলের ক্যাম্পাস গুলশান ক্যাম্পাসের ডিসপ্লে। ডিসপ্লে শেষ করে ছেলেকে নিয়ে একটু ঘুরতেছিলাম, আর ছেলে বলতেছে আমি অনেক বেশি টায়ার্ড আর আমার পিপাসা পেয়েছে, আমাকে একটু আইসক্রিম খাওয়াও। তো এই আইসক্রিম কর্নার